আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কামিজের সাইড ফাড়া সেলাই করে দেখাবো। আশা করছি আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি একটা সাইড যদিও সেলাই করে নিয়েছি। আমি যে সেলাইটা করেছি আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, এই যে কোমরের যে উপরের অংশটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে যে পারফেক্টভাবে যে নিয়মটা সে অনুযায়ী হয়েছে। এবং সাইডের যে নিচের যে কাপড়টা আছে, এটা কিন্তু কোথাও কাপড়টা আপনার কুচকানো নেই। ভালো মতো যদি খেয়াল করেন, টোটালটাই আমার খুব সুন্দর মতো করে আসছে। তো অনেক আপুরাই জানতে চায় সাইড ফাড়ার যে সেলাইটা হয়, অনেকেরই নাকি আপনার কাপড়টা মোড়ানো থাকে বা সাইডের কাপড়টা একটু কুচকানো, এরকম বাঁকা বাঁকা হয়ে ঢেউ ঢেউ হয়ে যায়। তা আমি যে সেলাইটা করেছি এখানে কিন্তু কোনো রকম আপনার ঢেউ হয়নি, একেবারে সুন্দর মতো করে আসছে। এই তো ভালো মতো একটু খেয়াল করেন। আর যে এখানে যে উল্টা দিক থেকে যে আমি সেলাইটা করেছি, এই উল্টা দিক থেকেও যে আমি সেলাইটা করেছি, এখানে সেলাইটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিতে দেখাবো আপনারা কিন্তু খুব সহজভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের যে সাইড ফাড়ার সেলাই নিয়ে যে সমস্যা, আমার মনে হয় না ভিডিওটি যদি ঠিক মতো দেখেন আর সমস্যা হবে। তো চলুন দেখাই আরেকটা সাইড আমি কিভাবে সেলাই করব। তো বন্ধুরা, এখানে কোমর পর্যন্ত আমার সেলাই করা আছে এবং সাইডের যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগ অনুযায়ী আমার কাপড়টা ভাঁজ করতে হবে। তো আপনারা যখন নাকি সেলাইটা করবেন, কোমর পর্যন্ত সেলাই করার পর দুই পাশে আপনার সেলাই করার পর এই সাইড ফাড়ার সেলাইটা করতে হয়। তো এই যে আমি যেভাবে ভাঁজটা করছি, আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন সাইড ফাড়ার সেলাইটা করা যে কত সহজ। এই যে এখানে যে অংশটা আছে যে সেলাই করেছি, এটাকে জাস্ট এভাবে করে নিতে হবে এবং এখানে যে চক দিয়ে যে দাগ দিয়েছে, এই বরাবর আঙ্গুলের মাথা দিয়ে আপনার এইভাবে করে একটু চাপ দিয়ে নিতে হবে। একেবারে নিচে বরাবর যে দাগটা আছে সেই অনুযায়ী আপনার দাগটা দিতে হবে, ভাঁজ করে নিতে হবে। তো এই যে একটা সাইড আমি ভাঁজ করেছি, হ্যাঁ, তো এই মাপ অনুযায়ী আপনার সাইডের এই পাশের যে পার্ট আছে, এটা তো আপনার ভাঁজ করতে হবে। তো এটাকে জাস্ট এভাবে করে ভিতরের দিকে কাপড়টা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে এরকমভাবে একটু আঙ্গুলের মাথা দিয়ে একটু চাপ দিয়ে নেবেন। আর যদি চান আপনারা কিন্তু এখানে আয়রন দিয়েও চাপ দিয়ে নিতে পারেন। আর এটা যেহেতু সুতি কাপড়, আপনার নখ দিয়ে চাপ দিলেই হবে, আয়রনের আর দরকার নেই। এই যে দুইটা পাশ আমি এভাবে করে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিয়েছি, এই যে এরকম। তো এখন আমি এটা সেলাই করব কিভাবে সেটি দেখাচ্ছি। যে পদ্ধতিতে দেখাচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ খুব সহজভাবে কিন্তু করতে পারবেন। এই যে ভাঁজের যে অংশটা আছে, এখান থেকে এটাকে আরও একটা ভাঁজ দিয়ে এই সাইডের যে কাপড়টা আছে, এটাকে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। আপনি কতটুকু চওড়া চান, যদি আমি যেমন এতটুকু চওড়া নিয়েছি, আপনি যদি আরও বেশি নিতে চান সেই অনুযায়ী ভাঁজ করবেন। তবে খেয়াল রাখবেন এই যে ভাঁজের যে অংশটা, সব সাইডে যেন সমান পরিমাপ থাকে। তা আমি এখন এই যে ভাঁজটা করেছি, নিচ থেকে সাইডে যে ভাঁজটা আছে এই বরাবর আপনার সেলাইটা করা লাগবে। আর এই সাইডে সেলাই করার সময় কিন্তু আপনার কাপড়টা টান দেওয়া যাবে না, হালকার উপর রেখে তারপর সেলাইটা করতে হবে। আর আমি যে যেভাবে সেলাই করব আপনারা এইভাবে করে করবেন, দেখবেন আপনাদের সেলাইয়ের যে সাইডের যে সেলাইটা হবে খুব সুন্দর মতো করে আসবে। এই যে আমি যে ডান দিকে হাতটা রেখেছি, আপনার কাপড়টা আস্তে করে ধরে এটা ডান হাত দিয়ে কিন্তু টান দিবেন না, জাস্ট আপনার হালকাভাবে রেখে আপনার কাপড়টা সামনের দিকে নিতে হবে। তাহলে যে কাপড় যে কুচকানো থাকে সেটাও কিন্তু থাকবে না, খুব সুন্দর মতো করে সেলাইটা হবে। এই যে এরকম এই যে কোমরের দিকে যে সেলাইটা আছে, তার থেকে আমি 2 সুতা পরিমাপ উপরে এই সেলাইটা করছি। এই যে এই বরাবর আসবো, আসার পর আপনার এই কাপড়টাকে এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরানোর পর এই সাইডের যে কাপড়টা আছে এটা আপনার ভাঁজ করতে হবে। তো এই পাশে যে ভাঁজটা করেছি, এই যে এই সাইডের যে ভাঁজটা যতটুকু চওড়া হয়েছে, এই পাশের কাপড়টাও যাতে এতটুকুই চওড়া থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তা আমি ওই যে সাইডের যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। এরপর এই কাপড়টা আপনার আরেকটু ঘুরিয়ে নিতে হবে। এই যে তো সাইডের তো ভাঁজটা আছেই, এখন জাস্ট সাইডের মাপ অনুযায়ী এই কাপড়টা সাইডের কাপড়টা আপনার ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। আপনার ডান হাতটা দিয়ে এইভাবে করে কাপড়টা ধরবেন, তাহলে কিন্তু কাপড়টা আপনার যে কুচকানো থাকে সেটা হবে না, সেলাইটা আপনার খুব সুন্দর মতো করে আসে। আপনারা একটু ট্রাই করবেন।
কাপড়টা কিন্তু টান দেওয়া যাবে না, প্রথমেই বলেছি একেবারে ভাঁজ অনুযায়ী এইভাবে করে রেখেই তারপর আপনার সেলাইটা করা লাগবে। নিচের সেলাইটাও কিন্তু একইভাবে মানে করা যায়, মানে একসাথে এই সাইডে সেলাইটা করার পর এই সাইডে ভাঁজ করে নিচের অংশটুকু সেলাই করা যায়। তো আমি আপনাদের নিচের অংশটুকু দেখাচ্ছি না, জাস্ট সাইডের যে মাপটা সেটা কিভাবে সেলাই করবেন তা দেখাচ্ছি। এই যে আমি যে সেলাইটা করেছি ভালো মতো খেয়াল করলে দেখবেন সাইডের কাপড়টা কিন্তু আমার কোনো রকম ঢেউ ঢেউ নেই এবং পারফেক্টভাবে সেলাইটা হয়েছে। এখন কি করতে হবে, এই পার্টটা আপনার সোজা করে নিতে হবে। সোজা করার পর এই সোজা পার্টের দিকে একেবারে সাইডে একটা সেলাই দিতে হবে। এই সেলাইটা করার সময় কিন্তু কাপড়টা আপনার কোনো রকমভাবে টান দেওয়া যাবে না। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবেই সেলাইটা করবেন, তাহলে দেখবেন আপনার যে সেলাইয়ের যে কাপড়টা যে থাকবে সেটা কিন্তু পারফেক্টভাবে আপনার সেলাই হবে। আর সাইডের কাপড়টা কিন্তু আপনার একটু লুজ ধরনের আছে, তো এই কাপড়টা আপনার কিভাবে রাখতে হবে আমি সেটা দেখাচ্ছি। এই যে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে জাস্ট এই যে এরকম এই অংশটা যদি দেখেন এটা কিন্তু একটু ফুলা ফুলা, ঠিক এইভাবে করে নিয়ে তারপর আপনার সেলাইটা করা লাগবে। এই যে এই অংশটা এইভাবে, এই যে সাইডের অংশটা আপনার এরকম, এটা কিন্তু টান দিয়ে সেলাই করা যাবে না, বারবার বলছি। এই যে কিরকম ভাবে ধরছি সেটা একটু খেয়াল করবেন। এই যে এরকম এই অংশটা আপনার লুজ ভাবে থাকবে। যখন এই কোমর বরাবর আসবে তখন এইভাবে করে নিয়ে এটাকে ঘুরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এরপর এই সাইডের যে সেলাইটা এটা করতে হবে, এই পাশের সেলাইটাও কিন্তু আপনার একই রকমভাবে করতে হবে। এই যে এই কাপড়ের অংশটা আপনার ঠিক এভাবে করে রাখতে হবে, এই সাইডটা আপনার লুজভাবে থাকবে। এটাকে এভাবে করে টান দিয়ে সেলাই করা যাবে না, এভাবে যদি সেলাই করেন তাহলে কিন্তু সাইডের অংশটা বড় হয়ে যাবে। এটাকে এভাবে করে রাখতে হবে, এই অংশটা লুজভাবে থাকবে। তো সাইড ফাড়ার সেলাইটা করা হয়ে গেছে। এই যে আপনারা যদি ভালো মতো দেখেন আমি যে সেলাইটা করেছি সাইডে আমার কোনো রকম কাপড়টা মানে যে ঢেউ ঢেউ যে হয়ে থাকে সেরকম হয়নি, একেবারে পারফেক্টভাবে আসছে। যে আমি যেভাবে বললাম যে এই পাশের কাপড়টা যদি আপনি টান দেন তাহলে বলে মানে বড় হয়ে যাবে, আমি যেভাবে সেলাইটা করেছি তাতে করে কিন্তু আপনার মানে সাইডের কাপড়টা একেবারে পারফেক্টভাবে আছে। এই পাশের কাপড়টা আমার সেম একই রকমভাবে আছে। এই যে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে করে আপনারা সেলাই করবেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো রকম সমস্যা হবে বলে আমার মনে হয় না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।